ও স্ত্রী কালানা। আমরা সবাই জানি এই সংলাপ এবং স্ত্রী মুভির গল্প। একটি ডাইনি যাকে সমস্ত পুরুষ ভয় পায় এবং সন্ধ্যার পর লুকিয়ে পড়ে ঘরেতে, কারণ সে কেবল পুরুষদের শিকার করে। কিন্তু এই গল্পটা আসলে তার থেকেও বেশি ভয়ঙ্কর, যেখানে শুধু পুরুষই নয়, ছোট বাচ্চাদেরও শিকার করত ডাইনি। তবে এটিও একমাত্র গল্প নয়। ভারতের প্রতিটি কোণে অনেক হৃদয় বিদারক ঘটনা রয়েছে। এমন অনেক ভীতিকর গল্প লুকিয়ে আছে, যার সাথে জড়িয়ে আছে অনেক অজানা রহস্য। নিশির ডাক। বাংলার বাসিন্দা সুজয় চক্রবর্তী সন্ধ্যায় অফিস থেকে বাড়ি ফিরছিলেন। দিন শেষে আকাশে কালো মেঘ ছিল। গত এক সপ্তাহ ধরে তিনি প্রতিদিন অফিস থেকে দেরি করে আসছিলেন, কিন্তু আজ তার অনেক দেরি হয়ে গেল। তার বাড়ি শহরের উপকণ্ঠে, যেখানে যাওয়ার শেষ বাসটি তিনি মিস করেছিলেন। অসহায় অবস্থায় তাকে পায়ে হেঁটেই যাত্রার সিদ্ধান্ত নিতে হয়েছে। কিন্তু আজ সে খুব অস্থির ছিল। আজ তার স্ত্রী তাকে অনেক বকাঝকা করবে, এত দেরি হয়ে গেছে। সুজয় হাঁটতে হাঁটতে নিজের সাথে কথা বলছিল। হঠাৎ পেছন থেকে একটা হালকা আওয়াজ এলো, সুজো, কোথায় যাচ্ছ? সুজয়ের পা থমকে গেল এক মুহূর্তের জন্য। এই মিষ্টি কণ্ঠটি ছিল এক মহিলার। হয়তো এই মহিলাকে সে চিনত, কিন্তু এই সময়ে কেউ তাকে ডাকবে কি করে? সে ভেবেছিল তার কান বাজছে এবং সে এগিয়ে যেতে থাকল। কিন্তু একটু এগোতেই আবার সেই কণ্ঠস্বর ডাক দিল, সুজো, কোথায় যাচ্ছ? এবার সুজয়ের পা ঠান্ডা হয়ে গেল। সে কণ্ঠস্বর চিনতে পেরেছে। এই কণ্ঠ ছিল তার কাকিমার, যে তাকে ভালোবেসে সুজো বলে ডাকতেন। শৈশবে তার মা বাবা মারা গেলে তার কাকিমা তাকে বড় করেন, কিন্তু 8 বছর আগে সেও মারা গিয়েছিল। এত বছর পর এই কণ্ঠস্বর ভুলে গেছিল সুজয়। আবার সেই কণ্ঠস্বর শুনে সুজয় ভয় পেয়ে গেল। এর মধ্যে আবার সেই আওয়াজ শোনা গেল, তুমি তোমার কাকিমাকে চিনতে পারছো না? আমার থেকে পালাচ্ছ কেন? এবার কণ্ঠে অদ্ভুত একটা টান। সে আবার বলল, সুজো, তুমি আমার সাথে দেখা করতে চাও না? সুজয় তার পিছনে গভীর অন্ধকারে একটা ছায়া দেখতে পেল, আর সে যেন মন্ত্রমুগ্ধ হয়ে সেই কণ্ঠকে অনুসরণ করতে থাকে। কাকিমা, তুমি এখন কোথায়? কণ্ঠটা একটানা হাসছিল আর নিয়ে যাচ্ছিল সুজয়কে। গভীর ঠান্ডায় হাঁটতে হাঁটতে সুজয় বুঝতে পারেনি যে সে এক নির্জন রাস্তা থেকে নেমে জঙ্গলের মাঝখানে চলে এসেছে। হঠাৎ তার জ্ঞান ফিরল। সে দেখল তার চারপাশে শুধু নির্জন জঙ্গল। সে দৌড়াতে চাইল, কিন্তু ঘুরতেই চোখের সামনে একটা কালো ছায়া ভেসে উঠল। অন্ধকারের চেয়েও কালো, যার দেহ নেই, আকৃতি নেই। তার অনুভূতি এতটাই ভয়ঙ্কর ছিল যে সুজয়ের সারা দেহ শক্ত হয়ে গেল। সে তার হাত পা নাড়াতে পারল না, চিৎকারও করতে পারল না। সুজয়ের স্ত্রী তার জন্য বাড়িতে অপেক্ষা করছিলেন। সারা রাত সুজয় না ফিরলে প্রতিবেশীর কাছে সাহায্য চায়। গ্রামবাসীরা সুজয়কে খুঁজতে থাকে, কিন্তু কোনো খোঁজ পায় না। সুজয় এমনভাবে অদৃশ্য হয়ে গেল যেন তার কোনো অস্তিত্বই ছিল না। তার স্ত্রী ভেঙে পড়েছিল এবং একদিন সে আত্মহত্যা করল। তার মৃত্যুতে গ্রামবাসীরা কয়েকদিন শোক পালন করেন, তারপর সব ভুলে গেল। কিন্তু ধীরে ধীরে এরকম আরও ঘটনা শোনা যেতে লাগলো। রাতে অনেকেই তাদের নামে ডাকার শব্দ শুনতে শুরু করে, আর এখান থেকেই নিশির ডাকের শুরু, অর্থাৎ অন্ধকারের কণ্ঠস্বর। নিশির ডাককে একটি রাতের আত্মা বলে মনে করা হয়, যে তার শিকারকে তার পরিচিত লোকেদের কণ্ঠে ডাকে। সে তার শিকারকে নির্জন স্থানে নিয়ে যায় এবং তারপর তার আসল রূপ দেখায়, এক ভয়ানক রূপ যা হৃদয়, মন, দেহ সব বধির করে দেয়। গ্রামবাসীরা বলে যে নিশির ডাক চিনতে
অসুবিধা হয়, কারণ এটি সবসময় এমন কণ্ঠে ডাকে যাকে আপনি চেনেন। তাই নিশ্চিত না হওয়া পর্যন্ত পিছনে ফিরে তাকাবেন না, কারণ এটা সম্ভব যে নিশির ডাক তার পরবর্তী শিকার খুঁজছে। মুনোচোয়া। উত্তরপ্রদেশের একটি ছোট গ্রাম ভোদলিতে মুনোচোয়ার ভয় এখনো মানুষের মনে রয়ে গেছে। এটি এমন একটি কাহিনী যা 2000 দশকের গোড়ার দিকে পুরো দেশকে নাড়া দিয়েছিল। রমেশ একদিন রাতে বন্ধুদের সাথে কথা বলছিল। রাত গভীর হতে থাকে এবং সবাই বাড়ি ফিরতে থাকে, কিন্তু রমেশের বাড়ি একটু দূরে ছিল। সে তার সাইকেল নিয়ে বাড়ির দিকে রওনা দিল। রাতের নীরবতা তার জন্য ভয়ঙ্কর হয়ে উঠল। নির্জন রাস্তায় পৌঁছাতেই সে শুনতে পেল একটা অদ্ভুত আওয়াজ। বাতাসে এক অদ্ভুত শীতল অনুভূতি ছিল। রমেশ অনুভব করল চকচকে কিছু তার পাশ দিয়ে যাচ্ছে। তিনি ভেবেছিলেন এটি একটি দ্রুতগামী গাড়ি, কিন্তু কোনো গাড়ি এত দ্রুত হতে পারে কিভাবে? ভয় রমেশের মনে বসতি স্থাপন করেছিল। সে প্যাডেলে পা রেখে সাইকেল ত্বরান্বিত করল, কিন্তু আরেকবার পেছন থেকে সে একই অদ্ভুত আলো অনুভব করল। সে দেখতে পেল একটি খুব উজ্জ্বল আলো তার দিকে খুব দ্রুত এগিয়ে আসছে। এটি কোনো গাড়ি ছিল না, কিন্তু একটি অদ্ভুত আকৃতি ছিল। তিনি সাইকেলের গতি আরও বাড়ালেন। সাইকেল চালানোর সময় রমেশ পেছন ফিরে তাকাতে থাকে, আর যতবারই সে ঘুরে দেখল ততবারই আলো তার কাছে এগিয়ে আসছিল। সে তার সমস্ত শক্তি লাগিয়ে সাইকেল চালাতে শুরু করলো, কিন্তু হঠাৎ চোখের সামনে সেই আলো এসে গেল। রমেশ তার জ্ঞান হারিয়ে সাইকেল থেকে নিচে পড়ে গেল। যখন তার জ্ঞান ফিরল তখন সে দেখতে পেল যে তার চোখের সামনে একটি চকচকে আলো একটি আকার তৈরি করছে। এটি ছিল মুনোচোয়ার আকৃতি। রমেশ অনেক মাস ধরে মুনোচোয়ার সম্পর্কে শুনেছিল, কিন্তু এখন সে তার শিকারে পরিণত হতে চলেছে। রমেশ জোরে চিৎকার করে উঠল, কিন্তু সেই রাতের নীরবতায় তার কণ্ঠ মিশে গেল। বহু মাইল পর্যন্ত কোনো মানুষ ছিল না। রমেশ উঠে দৌড়াতে লাগলো। রমেশ দৌড়ে কোথায় যাচ্ছে সে তাও জানতো না। রমেশ সমস্ত শক্তি দিয়ে দৌড়াচ্ছিল। প্রতিটি পদক্ষেপে সে অনুভব করছিল সেই চকচকে জিনিসটি তার কাছে চলে আসছে। কিন্তু হঠাৎ রমেশের মনে হলো তার পা মাটিতে আটকে আছে। তার সামনে মুনোচোয়া দাঁড়িয়েছিল। কুৎসিত মুখ, ঘন গোঁফ, লাল চোখ, পচা দাঁত, লম্বা নখ। তাকে দেখতে মানুষের মতো হলেও তার ডানা ছিল পোকার মতো, যা দিয়ে সে বাতাসে উড়ছিল। তার হাত পা পোকার মতো আঁকাবাঁকা। মুখটা এতটাই ভয়ঙ্কর ছিল যে রমেশের দেহে একটা আঁচড় লেগে গিয়েছিল। তার কণ্ঠস্বর থেমে গেল, তার চোখ দিয়ে জল পড়তে লাগলো। রমেশ কিছু করার আগেই মুনোচোয়া তার নখ দিয়ে রমেশের মুখ ছিঁড়ে দিল। মাথা থেকে ঠোঁট বেয়ে রক্ত পড়তে লাগলো। এটি হওয়ার সাথে সাথে মুনোচোয়া অদৃশ্য হয়ে গেল। রমেশ সারা রাত ব্যথায় চিৎকার করতে থাকে। সকালে গ্রামের কয়েকজন তাকে খুঁজে পেয়ে বাড়িতে নিয়ে যায়। তারা সবাই মুনোচোয়ার কাহিনী শুনেছিল, যে রাক্ষস মানুষের মুখ চিরে ফেলে, তার আঘাতের কোনো প্রতিকার নেই। যে ব্যক্তি মুনোচোয়া দ্বারা আহত হয় তার ক্ষত ধীরে ধীরে একটি রোগে পরিণত হয় এবং কিছুদিনের মধ্যেই তার মৃত্যু হয়। অনেকে এটাও বিশ্বাস করেন যে এটি মুনোচোয়ার অভিশাপ, তাই রমেশকে কেউ সাহায্য করতে চায়নি। পরের 3 দিনে রমেশ যন্ত্রণায় মারা যায়। গ্রামবাসীরা বলে যে মুনোচোয়া একটি প্রাচীন প্রতিশোধ নিতে চায় এবং যে কেউ রাতে তার সামনে দেখা করে সে তার শিকারে পরিণত হয়। মুনোচোয়া ভয় এতটাই তীব্র ছিল যে সরকারকে ব্যবস্থা নিতে হয়েছিল। খুব গভীর তদন্ত চলে। কেউ কেউ বলেছিল সে আত্মা, কেউ কেউ বলেছে সে একটা এলিয়েন। কিছু বিজ্ঞানীকে তদন্তের জন্য ডাকা হয়েছিল। তারা বলেছিল এটা নিছক গুজব, অন্য কিছু নয়। কিন্তু আজও উত্তরপ্রদেশের গ্রামে মুনোচোয়ার কাহিনী শোনা যায়।
আজও লোকেরা তাদের বাড়ি ছাড়ার আগে ভাবে যে মনোচোয়া কোনো আলো থেকে আসতে পারে। ভৌতিক কাহিনী এবং তাদের বিশ্বাস একটি গভীর রহস্য। কেউ কেউ বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করে। তারা বিশ্বাস করে যে বিভিন্ন রোগে একজন ব্যক্তি এমন কিছু করতে বা বিশ্বাস করতে শুরু করে যা সত্য নয়। কেউ কেউ এটাকে ধর্মের সাথে যুক্ত করে। তারা বিশ্বাস করে যে এগুলি অশুভ আত্মা, কালো ছায়া যারা কাউকে হত্যা করার চেষ্টা করে। তারা মন্দ ও অন্ধকারের প্রতীক হিসাবে বিবেচিত। কিন্তু লোক এটাও বিশ্বাস করে যে এইসব একটি ভিন্ন মাত্রার একটি অংশ, যেখানে আত্মা বাস করে, কিছু ভালো কিছু খারাপ, তাদের শক্তির মতোও দেখা হয়। এই সম্পর্কে আপনার কি মতামত আমাদের কমেন্টে জানান। অডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। এরকম আরও রহস্য ও কাহিনী জানতে অজানা রহস্যকে সাবস্ক্রাইব করুন।